মুসলমান ভাইরা আমার লম্বা কথা বলতে চাই না, সেই কথাটি তো রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার নবীর ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তুমি তোমার ইজদিওয়াজি জীবন, বৈবাহিক জীবনে পয়গম্বরকে ফলো করো, তাহলে এর চাইতে উন্নত জীবন আর দুনিয়াতে কেউ দেখাইতে পারবে না। সামাজিক জীবনে পয়গম্বরকে ফলো করো, তোমার ব্যক্তি জীবনে পয়গম্বরকে ফলো করো, রাষ্ট্র জীবনে পয়গম্বরকে ফলো করো। ঘুমাইবারে মুসলমান, ঘুমটাও যেন তোমার আমার হাবিবের তরিকায় হয়। কারণ তুমি যদি আমার পয়গম্বরের অনুকরণ করো, আল্লাহ তার রাসূলকে জানায় দিলেন, ইউহিবিকুমুল্লাহ। মুখটা সাজাইছো পয়গম্বরের মতো, ঘরটা সাজাইছো পয়গম্বরের মতো, দোকান সাজাইছো পয়গম্বরের মতো, সন্তানটাকে তালিম দিচ্ছ পয়গম্বরি তালিম। সবগুলি যখন পয়গম্বর আর তালিম যখন তোমার ভিতরে ঢুকে যাবে, রব্বে কারীম তখন তোমাকেই মুহাব্বত করা শুরু করবে। শুধু কি মুহাব্বত করবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। জীবনে যত অপরাধ জীবনের ফাঁকে ফাঁকে হয়েছিল, সমস্ত গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা গফুরুর রাহিম, গফুরুর রহিম। মুসলমান ভাইরা রে আমার, যেই কথাটা আমার আজকের আলোচনার মূল টার্গেট, সেইটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বাণী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, আম্মা জান, পয়গম্বরের চরিত্র কেমন আপনি বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায় বলছেন, কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহর পয়গম্বরের চরিত্র তুমি আমাকে কি জিগাও, তুমি কোরআনটা দেখলেই তো হয়। কোরআনুল কারীম হলো থিওরি, আর এর প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। বিশ্বনবীর জীবন প্র্যাকটিক্যাল কোরআন। আমি যেই বন্ধুরা আমার যেটা পড়েছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর চরিত্র কেমন ছিল, এমনই একটা প্রশ্নে আম্মা জান আরেক জায়গায় বলেছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানান নবী ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজিউস সাইয়্যা বিস-সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। এই কথাগুলি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আমরা মুখটাকে পয়গম্বরের সাজে সাজাইছি, আলহামদুলিল্লাহ বলেন। মাথাটাকে পয়গম্বরের সাজে সাজাইছি, আলহামদুলিল্লাহ বলেন। পরনের পোশাকটা পয়গম্বরের অনুকরণেই পড়েছি, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। পায়ের পায়জামাটাও পয়গম্বরের অনুকরণেই পড়েছি, কারণ আমাদের কারো পায়জামা বন্ধুরা আমার গিরার নিচে যায় নাই, পয়গম্বরের অনুকরণেই করেছি। আমাদের আরো কিছু কাজ পয়গম্বরের অনুকরণে করতে হবে। আমার পয়গম্বরের যে চরিত্রগুলি বিশেষ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেছেন, তার ভিতরে একটা হলো, লামা কানান নবী ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। এটা বর্তমান খুব সংকট, এটা বর্তমান খুব সংকট। বিশেষ করে এই ফোন যাদের হাতে আছে আর যারা ফেসবুক নামের গ্রুপ চালায়, ফেসবুকে তো প্রত্যেক দিন সাইক্লোন আর ঘূর্ণিঝড় চলতেই থাকে। সবচেয়ে বড় দুঃখ হলো, আমি আমার ভাইয়ের বিরুদ্ধেই ঘূর্ণিঝড় চালাই, আমি আমার ভাইয়ের বিরুদ্ধেই ঘূর্ণিঝড় চালাই ফেসবুকে। এক হুজুরকে আমি ওই দল করি না, উনিও হক, উনি ওই দল করেন না, আমি যেটা করি আমারটাও হক। মানুষ জীবনে কথা বলতে গেলে ভুল, কথা বলেন না, মানুষ জীবনে কথা বলতে গেলে ভুল হবে না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا ولا سخابا في الأسواق ولا يجزي السيئة بالسيئة بالسيئة ولكن يعفو ويصفح أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজ 8 অক্টোবর 2024 ইংরেজি শেরপুর ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 12তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বি করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে দ্বীনি আলোচনার বরকতপূর্ণ এই এরিয়াতে আমাদেরকে অবস্থান নেয়ার সুযোগ দিয়েছেন।
এজন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমার পরে আজকের এই মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান ওয়াইজ, বাংলাদেশের অধিকাংশ উলামায়ে কেরামের বড় প্রিয় মানুষ, সুলতানুল ওয়াইজিন খ্যাত মুআজ্জাজ মেহমান আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তাশরীফ আনবেন, আপনাদের খেদমতে উপস্থিত হবেন, বয়ান করবেন। আমি আপনাদের বাড়ির পাশের মানুষ, প্রতিবেশী। এটা হচ্ছে শেরপুর। একটু সামনের দিকে আগালে, ডান দিকে গেলেই রায়গঞ্জ। বর্তমানে বেতুয়া মাদ্রাসার জিম্মাদারিতে আল্লাহ তাআলা রেখেছেন। এই দিকের পরিচয়। এমনি ঢাকাতেও কিছু কাজ, মসজিদে জুমার নামাজ পড়ানোর সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমি আপনাদের প্রতিবেশী এবং পরিচিত জন হিসাবে আমাকে তো নতুন করে চেনা জানার কিছু নেই, তাই না? আমি আপনাদের প্রতিবেশী, পরিচিত, আমাকে নতুন করে চেনা জানার কিছু নেই। আমি কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, বিশ্বনবীজির অনেক 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 প্রিয়তম তার স্ত্রী, অনেক মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ মানুষ, যিনি নিজেই শুধু ফজিলতপূর্ণ না, তার বাবাও অনেক 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 বড় মানুষ। কত বড়? এ পৃথিবীতে নবী রাসূলদের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার মেয়ে আমাদের আম্মা জান, আমার নবীর প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান থেকে আমার পয়গম্বরের চরিত্রের উপরে দুটি কথা, এটাও আজকে খুতবার পরে আমি পাঠ করেছি। আমি ইনশাআল্লাহ এই দুইটাকে সামনে নিয়ে আমার আজকের আলোচনা। সুর, স্বর, কণ্ঠ, চেহারার সৌন্দর্য, কণ্ঠের তারান্নুম সব পাবেন আমাদের প্রধান বক্তার মধ্যে ইনশাআল্লাহ। দেখতে যেমন সুন্দর আইয়ুবী সাহেব, হাসিটা আরো দামি, বয়ান বড় চমৎকার, কণ্ঠ বড় চমৎকার। একদিক থেকে বলা যায় সব দিকে একজন অনন্য গুণের অধিকারী মানুষ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। আমি প্রতিবেশী হিসেবে ভাই ভাইকে, ভাই ভাতিজাকে কিছু নসিহত করার থাকে। আমি মূলত এই জাতীয় কিছু নসিহত আপনাদের খেদমতে পেশ করি। আমরা জানি বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষের মনের মধ্যে একটা প্রশান্তি, একটা ভালো লাগা, একটা মনের ভিতরে চাপা ক্ষোভ, ভয়, আতঙ্কের ভাবটা চলে গেছে, যেটাকে এখন ব্যাখ্যা করা হচ্ছে, তাবির করা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। আজকেও এই মাহফিল যারা করেছেন, অতীতের তুলনায় এইবার যত সহজে করতে পেরেছেন, অতীতে মনে হয় তা ছিল। বক্তারাও বক্তৃতা করার জন্য যখন বাড়ির থেকে বের হতেন, তখন উপর থেকে ফোন আসতো, ওপার থেকে ফোন আসতো, ডান থেকে ফোন আসতো, বাম থেকে ফোন আসতো, সামনের থেকে পিছন থেকে ফোন আসতো। এমনকি জুমার নামাজ পড়াইতে গেলেও ফোন দিয়ে ওয়াজি এলোমেলো করে ফেলে দিত।
মানে একটা তো ভিতরে তৈরি করে নিয়ে যেতে হয়। জুমার নামাজের ওয়াজ অত সহজ না। মাঠে ময়দানের ওয়াজ সহজ, জুমার নামাজের ওয়াজ সহজ। মাঠে ময়দানে আজকে সিরাজ, গতকালকে ছিলাম, পরশুদিন ছিলাম কালীগঞ্জ ঝিনাইদহ, গতকালকে ছিলাম কুষ্টিয়া, আজকে আসছি শেরপুর, আগামীকালকে যাব নাগেশ্বরী। আমি একই ওয়াজ করলে সমস্যা নেই, কারণ শ্রোতা এবং জায়গা ভিন্ন ভিন্ন। কিন্তু মসজিদে মুসল্লি কথা বলেন না কেন? গত জুমায় যে ওয়াজ করছেন এই জুমায় সে ওয়াজ করলি, তারপরে জুমায় বললো হুজুর আপনার মতো খতিবের দরকার নেই, আপনি জানবেন। বলবে না, বলবে না। এছাড়া ওয়াজ মাহফিলে সব শ্রেণীর মানুষ আসে না, কিন্তু জুমার নামাজে সব শ্রেণীর মানুষ আসে। কেন? ওয়াজ শোনা তো ফরজ না, তবে জুমার নামাজ ফরজ। আপনাদের এলাকায় কি জুমার নামাজ কি ফরজে কিফায়া নাকি ফ্যামিলির একজন পড়লেই হয়ে যায়? সবারই পড়া লাগে? মাশাআল্লাহ। তাহলে তো সবাই আসতে হয়, বাবাকেও যেতে হয়, ছেলেকেও যেতে হয়, নাতিকেও যেতে হয়। জুমার নামাজের বয়ান কষ্ট। এই তো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার 2 জুমা আগে, 3 জুমা আগে, ওই জুমায় আমি ছিলাম না। আমি ঢাকা শহরে 2টা মসজিদে জুমার নামাজ পড়াই। একটাতে পড়াই হলো 3 জুমা, আর একটা পড়াই হলো 1 জুমা। তো এই 1 জুমা অন্য জায়গায় গিয়েছিলাম। পরের জুমায় যখন গেছি, বাসার থেকে মাত্র বের হয়েছি, ঢাকার বাসা থেকে, ফোন আসা শুরু হয়ে গেল। এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। এক পর্যায়ে আমি মসজিদ পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আমার এক মুসল্লি, উনি একটা কল রেকর্ড আমাকে শুনিয়ে দিলেন। তার উপর থেকে ওনাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, উনি এটা আমাকে বলবেন কেমনে? আমি তো তার খতিব, আমি তো তার সম্মানী ব্যক্তি, আমি তো তার ইমাম। ইমাম মানে কি? শুধু নেতাই নাকি? ইমাম মানে অত সহজ জিনিস না। এদেশের অধিকাংশ মুসলমানদের পুঁজি তো নামাজ। জিহাদ করছেন? জিহাদ করছেন? হজ করছেন? সবাই সবাই তাহাজ্জুদ পড়ছেন গতকালকে? না। বুখারী শরীফ পড়াইছেন? তাফসীর পড়াইছেন? ওয়াজ করেছেন? তো কি পুঁজি আছে? সবারই কাছে যেই পুঁজিটা আছে সেটা হলো নামাজ। আর এই নামাজ ইমামের পিছনে আদায় করতে হয়। তাহলে আমার পরপারের পুঁজির মূলটাই হলো নামাজ। ইমামকে যদি বাদ দেয় আমার নামাজ থাকবে নাকি? তো কার বিরুদ্ধে কথা বলেন? কার উপরে চোখ রাখবেন? ইমামকে বাদ দিলে তো আপনার নামাজ টিকে না। আপনি তো সালাত আদায় করছেন ইমামের পিছনে, ইমামকে বাদ দিলে আপনার পুঁজি কই? এই জন্য ইমাম অনেক বড়। তুই আল্লাহর বান্দা, এটা আমাকে বলার সাহস করতেছে না। বলতেছে হুজুর একটু প্লিজ, উপর থেকে নির্দেশিত হয়েছি, এই কথাটা আপনাকে একটু শোনায় দিই। তো 4-5 মিনিটের শুনলাম। সে যা শুনলাম তার খোলাসা হলো, উপর থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে খতিব সাহেবের টোটাল বক্তব্য আপনি নিজে কাছে থেকে রেকর্ড করবেন, সেই রেকর্ড ডিসির কাছে পাঠাবেন, এসপির কাছে পাঠাবেন, পারলে 1 কপি হাউন আঙ্কেলে পাঠায়। হাউন আঙ্কেল চেনেন নাকি? তার কাছেও পাঠাবেন। তা আমাকে শোনাইলেন। আমি তখন ওনাকে বললাম, ভাইজান আপনি পেরেশানি করেন না, আমি ওয়াজ করি 27 বছর হয়, আল্লাহর মেহেরবানিতে আমি মোটামুটি পাকা। কোন জায়গায় কোন কথা বললে আমাকে ধরতে পারবে না মোটামুটি শিখছি। এজন্য আপনারও ঝামেলা হবে না, আমারও ঝামেলা হবে না। আমার বিগত দিনের ওয়াজ শুনেছেন, আমি নাম বলি না, কাম বলি। আমি কাম বলি যে এটা 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 ঠিক না, কে কে করে তা আমি বলি না, যে করবে সেই ঠিক না। আমি নাম বলি না, কাম বলি। পরের জুমায় যখন আসছি, আমার মুসল্লি ঢুকতেছি, আমাকে বলে হুজুর
একটা কথা কি, আজকে একটু এই বিষয়ে কথা বলি। আমার মেজাজ তখন গরম হয়ে গেছে, কিন্তু আল্লাহ শুকুর মেজাজ কন্ট্রোল করতে পারি, গরম হয়ে বেশি চেতে যায়নি। আমি বললাম, মুচকি হাসিটা বললাম, ভাই আমার ভিতরে যে কথাগুলো আছে আমি সেইগুলোই বলতে পারতেছি না, আপনারটা বলবো কখন? কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার ভিতরেও তো কিছু কথা আছে, আমার দিল চায় যে আমি এই কথাগুলো আপনাদের খেদমতে বলি, আমি আমারটাই বলতে পারতেছি না, আপনারটা বলবো কখন? এই কথা বলছি, আচ্ছা ঠিক আছে, সরি হুজুর, সরি, ঠিক আছে হুজুর, ঠিক আছে। তো যে কথা বলতেছিলাম, বিগত দিনগুলাতে ধর্মের কথা বলতে গেলেও আমাদের কিছু বন্ধু বান্ধব ভাইয়েরা কি বলতেন, হুজুর উস্কানিমূলক কথা বলবেন না। কথাগুলো বলতো না, সরকার বিরোধী বক্তব্য দিবেন না। তারা যে আল্লাহ বিরোধী কথা বলে তাতে সমস্যা নাই, সরকার বিরোধী বললে সমস্যা। এদেশের কোনো আলেমী কখনোই আন্দোলনে মাঠে যায় নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রসুল আর দ্বীনকে নিয়ে কেউ কটূক্তি করে নাই, ততক্ষণ পর্যন্ত যায় না। কিন্তু যখন আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, সাহাবী নিয়ে, দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে কেউ কটূক্তি করছে, তাহলে শুধু মোল্লা কেন, কোনো মুসলমানই তো ধরে থাকবে না, মোল্লা তো আগে যাবে। যেমন যেমন এই দেশের 1 ইঞ্চি মাটি দখল করার নীল দিবা স্বপ্ন যদি পাশের কাঁটা তারের ওপারের লোকেরা দেখে, সর্বপ্রথম জীবন দিবে সীমান্ত এরিয়ার অতন্দ্র প্রহরী বিজিবি, এরপরে সেনাবাহিনী, এরপরে এরপরে আমি আমার মাতৃভূমির 1 ইঞ্চি মাটি রক্ষার জন্য প্রত্যেকটি দেশের নাগরিক জীবন দেবে। ঠিক তদ্রূপ দ্বীন, ইসলাম, আল্লাহ রসুলকে নিয়ে কেউ কথা বললে সর্বপ্রথম ইসলাম দ্বীনের অতন্ত্র প্রহরী উলামায়ে কেরাম আগে যাবে, এরপরে তাওহীদবাদী কোনো মুসলমান আর ঘরে থাকবে না। এটা তো স্বাভাবিক। তো এই কারণে মোল্লাদেরকে যদি নীরবে রাখতে চান, তাহলে ধর্মের বিরুদ্ধে কথা বলেন না, তাইলে আর মোল্লারা কোনো কথাবার্তা বেশি বলবেন না। আপনি ধর্মের বিরুদ্ধে খোঁচা দিবেন আর আপনাকে দুধ কলা খাওয়াবে, এটা সহিত হইতেই পারে না। তো আল্লাহ তাআলা যে কোনো ভাবেই হোক, মানুষের রক্ত, চোখের পানি, দিলের আবেগ, বহু মানুষের কান্না, বহু নির্যাতন, তাহাজ্জুদের নামাজের কান্না, এই সব কিছুর বিনিময়ে আল্লাহ পাক একটা সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই পরিবেশটা দিন দিন যেন আরো উন্নত হয়, কোনো দিন যেন ওই মানের স্বৈর শাসক আর এই জমিনের মসনদ দখল করতে না হয়, কোন স্বৈরাচার যেন এদেশে না আসে। আল্লাহ তাআলা যেন তাদেরকেই আমাদের শাসক হিসেবে নিযুক্ত করেন, যারা দ্বীনের কল্যাণে কাজ করবে, জাতির কল্যাণে কাজ করবে, রাষ্ট্রের কল্যাণে কাজ করবে। আমিন বলে না, আমিন বলে। আল্লাহ পাক এই জাতীয় মানুষকে আগামী দিনে আমাদের নেতা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এজন্য কিন্তু খুব দোয়া করতে হবে। আপনারা বিশ্বাস করেন না করেন, আমার এমন কোন জুমা নাই যেই জুমাতে আমি খুতবা দিই আর এই কথা বলি না, আল্লাহুম্মা জাআল হাযিহিল বিলাদা আমিনা মুতমাইন্না ওয়ারফা আল্লাহুম্মা মাকতাকা ওয়া সাখতাকা ওয়া গাদাবাকা আন্না ওয়া সাল্লিত আলাইনা মান ইয়ারহামনা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামনা ওয়াফিকনা ওয়া উমারাআনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া ছাড়া আমার কোনো একটা খুতবাও হয় না, কি দেশে কি বিদেশে। আল্লাহর মেহেরবানি, আমি দোয়া করতেই থাকি, আপনারাও দোয়া করতে থাকেন। আল্লাহ যেন আগামী দিনে দ্বীন ইসলাম বান্ধব একটা সুন্দর আল্লাহ তাআলা ব্যবস্থা আমাদের দেশে তৈরি করে দেন। মুহতারাম হাজিরিন, তো যেহেতু আজকে ফোন টোন দিয়ে আর কেউ বলবে না যে 11টার পরে চলবে না, 12:30টার পরে চলবে না, এই ফোন আর আপাতত কয়েকদিন আসতেছে না। এই জন্য একটু যদি 10 মিনিট 20 মিনিট বেশি হয়, আপনারা চলে যাবেন না থাকবেন?
আমি তো জানি আমার ভাই আসার আগ পর্যন্ত কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আমি দোয়া আপনাদের কাছে চাইব শেষ মোনাজাতে, দেশ জাতি, যারা দেশের জন্য জীবন দিয়েছে, যারা জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য জীবন দিয়েছে, যারা মজলুমানা পৃথিবীতে হত্যা হয়েছে, শহীদ হয়েছে, সবার জন্য আমরা দোয়া করব। ইভেন গাজার মুসলমানদের জন্য দোয়া করব, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা আজকে দোয়া করব, আমরা কাশ্মীরের মুসলমানদের জন্য দোয়া করব, নিজেদের পিতামাতা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব, নিজেদের ইসলামী জীবন যাপন যেন আল্লাহ সহজ করেন এজন্য দোয়া করব, তারপরে যাব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনা হলো, মুহতারাম হাজিরিন, আপনারা একটা জিনিস নতুন দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশে একটা জিনিস আপনারা দেখেছেন, সেটি হলো বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সবচাইতে বড় জাগতিক বিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি। এই ঢাকা ইউনিভার্সিটিতে বাংলাদেশের ইতিহাসে কখনো সিরাতুন নবীর প্রোগ্রাম হয় নাই। এই বছর কথা বলেন না কেন? বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরে প্রোগ্রামটা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? শুধু তাই না, বিগত 15 বছর পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির ভিতরের এক মসজিদে আজান মাইকে দেওয়া হতো না। আল্লাহ শুকুর, দ্বিতীয় স্বাধীনতার পরে মাইকে আজান শুরু হয়ে গেছে। মূলত বিষয়টা হলো এমন যে বিশ্বনবী যিনি বিশ্বনবী, উনি শুধু মুসলমানদের জন্যই অনুকরণীয়। এ পৃথিবীতে কোনো মানুষ যদি মানুষ হিসাবে থাকতে চায়, তাহলে সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, চারাল হোক, মগ হোক, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, যাই হোক, তার জন্য বিশ্ব নবীজির লাইফ হিস্টোরি, তার জীবন ইতিহাস সবচেয়ে চমৎকার পাথেয়। কেন? আমার নবীজি তো শুধু মহানবী নন, আমার নবীজি একদিক থেকে মহানবী, অপর দিক থেকে মহামানব। কথা বলেন না কেন ভাই? কথা বলেন না কেন? আমার নবীজি কি শুধু মহানবী? যদি শুধু মহানবী হতেন তাহলে উম্মতের জন্য পয়গম্বর, মডেল হতেন। আমার নবীজি তো শুধুই মহানবী নন, আমার নবীজি মহামানব। মানব নন, মহামানব। সঙ্গত কারণে পৃথিবীর যেই মানুষটাই মানব হতে চায়, তার জন্য সবচেয়ে উত্তম আদর্শ আমার মহানবী মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রয়েছে। আমরা তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করলাম, তামাম পৃথিবী খুঁজে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত বহু বড় বড় মনীষী পৃথিবীতে এসেছিল, কিন্তু একজন মানুষ, নবী রাসূল বাদে একটা মানুষ যদি পৃথিবীতে কেউ দেখাইতে পারে যে এই লোকটার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের যত অপশন, যত ফাংশন, যত সাইড, যত সাবজেক্ট, যত দিক আছে, সব দিকে 100-তে 100 উপরে, এইরকম নবী এবং রসুলগণ ছাড়া পৃথিবীতে আর কাউকেই কেউ দেখাইতে পারবে না। এর মধ্যে আবার সেরাদের সেরাকে বলেন, সেরাদের সেরাকে, সমস্ত নবীগণ সেরা। সেরাদের সেরা হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই তো রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। বিশ্বনবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার টোটাল লাইফকে যদি একটু দেখেন, প্রত্যেকটাই বিশ্বসেরা।
নবীজি শিশু ছিলেন, বিশ্বসেরা শিশু। নবীজি বালক ছিলেন, বিশ্বসেরা বালক। পৃথিবীর কেউ যদি আদর্শবান পিতা হতে চায়, তাহলে বিশ্ব নবীজির পিতৃজীবনটাকে অধ্যয়ন করা ছাড়া উপায় নেই। পৃথিবীর কোন মানুষ যদি শ্রেষ্ঠ স্বামী হতে চায়, নবীজির ইজদিওয়াজি জীবন মোতালা করা ছাড়া শ্রেষ্ঠ স্বামী হওয়ার কোনো সুযোগ নেই। পৃথিবীর কেউ যদি শ্রেষ্ঠ উস্তাদ হতে চায়, বিশ্ব নবীজির মুআল্লিমি জিন্দেগি অধ্যয়ন করা ছাড়া শ্রেষ্ঠ ওস্তাদ হওয়ার কোনো সুযোগ নেই। নবীজি তো স্পষ্ট বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে তো পৃথিবীতে পাঠানোই হয়েছে মানবতার শিক্ষক করে, টিচার করে। সুবহানাল্লাহ বললেন না? যে সব দিক থেকে পয়গম্বর তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য মুআল্লিম। শিশুকালের শিশুর জন্য মুআল্লিম, যুবকেরও মুআল্লিম। কেউ যদি বৈবাহিক জীবন কাটাইতে চায়, সেই ক্ষেত্রে পয়গম্বর শ্রেষ্ঠ মুআল্লিম। কেউ যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, সেই ক্ষেত্রে পয়গম্বর সবচাইতে উন্নত মানের নমুনা মডেল। এর চাইতে উন্নত রাষ্ট্রপ্রধান পৃথিবীতে কোনোদিন আসে নাই, আসতে পারে না। কেন? রব্বুল আলামিন তৈরি করেন নাই। রবের ওই খাজানার ফ্যাক্টরিতে বিশেষভাবে তো এই একটাকেই তৈরি করা হয়েছে। এই জন্যই তো বললাম সেরাদের সেরা। কি বলেছি ভাই? সেরাদের সেরা। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। এই পৃথিবীতে কোন মানুষগুলি আল্লাহর পয়গম্বরকে তারা আদর্শ হিসেবে গ্রহণ করবে? কারা? আল্লাহ পাক বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী হবে আর পরপারের প্রতি যারা বিশ্বাসী হবে, তাদের জন্য অবশ্যই মডেল হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গত কারণে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, স্কুল পড়ে আর কলেজে পড়ে আর ইউনিভার্সিটিতে পড়ে আর মাদ্রাসায় পড়ে অথবা ব্যবসা বিজনেস করে অথবা চাকরি করে অথবা কৃষি কাজ করে, যেই মানুষগুলির অন্তরের ভিতরে এই তামান্না আছে, আমি আল্লাহ পাকের সঙ্গে পরপারে সাক্ষাতে মিলিত হতে চাই এবং আমি পরপার আখিরাতের প্রতি একজন বিশ্বাসী, তাহলে তার জন্য এক নম্বরের মডেল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে আল্লাহ কি বলেছেন আমি ওইভাবে তর্জমা বলতে চাই না, যেইভাবে আয়াতের তর্জমা উপস্থাপন করলে অন্তরের গভীর পর্যন্ত যাবে সেইভাবে বলি। এই পৃথিবীর যেই মানুষগুলি পরপারে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী হবে, তারা অবশ্যই আল্লাহকে মহব্বত করতে চাবে কিনা জোরে বলেন। যারা আখিরাতের পরপারের প্রতি যারা বিশ্বাসী হবে, তারা অবশ্যই আল্লাহ পাককে মহব্বত করতে চাবে। পৃথিবীর প্রতিটি মানুষ যাদের ভিতরে ঈমান কিঞ্চিত পরিমাণে আছে, তারাই তো আল্লাহকে মহব্বত করতে চাবে। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, কুল, ওগো আমার হাবিব, আপনি নিজেই বলে দিন পৃথিবীর মানুষ আমাকে মহব্বত করতে চায়। আপনি একটা অপশন ওদেরকে বলেন, ওরা তো আমাকে মহব্বত করতে চায়, পক্ষান্তরে একটা অপশন বলে দিতকে নিশ্চিত থাকবেন আমি প্রথমে আল্লাহকে মহব্বত করতে পারি নাই, বরং আল্লাহ আগে আমারে মহব্বত করেছেন। এই জন্যই তো কবি বলেন, ইশকে আউয়াল দরদিলে মাশুক পয়দা মি শাওয়াদ তানা সুজদ সময় কে পরওয়ানা শায়দা মি শাওয়াদ जो जलाता है किसी को भी जलता है जरूर जो जलाता है किसी को भी जलता है जरूर शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। এই যে বৈদ্যুতিক বাতি আছে,
অথবা ল্যাম্প বাতি যদি কখনো বন্ধুরা আমার কোথাও জ্বালান, দেখবেন চতুর্দিক থেকে ছোট্ট ছোট্ট অনেক পোকাগুলি তখন আসতে থাকে, বাতির চতুর্দিকে পুড়ে পুড়ে একদম জমা হয়ে যায়। আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে বাতি লক্ষ হাজার হাজার পোকাকে পোড়ায়া দিল, আমি জিজ্ঞাসা করি আগে বাতি নিজে জ্বলছে নাকি আগে পোকা জ্বালাইছে? কথা বলেন না কেন? বাতি আগে নিজে জ্বলে, তারপরে তার প্রেমে পোকা জ্বলে। বাতি আগে নিজে জ্বলে, তারপরে তার প্রেমে পোকা জ্বলে। কোন বান্দার মুহাব্বত আল্লাহর অন্তরে আগে জ্বলে, তারপরে বান্দা মালিকের প্রেমে জ্বলতে থাকে। এই কারণে বন্ধুরা আমার কোরআনে হাকিমে আল্লাহ তাআলা জানাই দিলেন আর একভাবে, ওগো আমার পয়গম্বর আপনি জানাই দেন, ওরা আমারে মুহাব্বত করতে চায়, আমি ওদেরকে মুহাব্বত করব। অপশন হলো একটা, সেটা হলো ইত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মডেল মানবে তুমি কাকে? তুমি যে কথা বলো কোন মডেলে কথা বলো? তুমি যে পোশাক বানাইছো কার মডেলের পোশাক? তুমি যে ঘর সাজাইলা কার মডেলে ঘর সাজাও? তুমি যে তোমার সন্তান, তোমার ঘরটা, তোমার আঙ্গিনা তৈরি করলা কার মডেলে? তুমি যে বিবাহের অনুষ্ঠান করো কার মডেলে? তুমি যখন পথ চলো তখন কার মডেলে? তুমি যখন চুল কাটো তখন কার মডেলে? চুল কাটো কার মডেলে? তুমি যখন পথ চলো খানা খাও কোন মডেলে খানা খাও? তুমি যখন ব্যবসা করো কার থিওরিতে কার মডেলে? তুমি যখন মসজিদে ঢোকো কার থিওরি কার তরিকায় কার মডেলে? তুমি যখন ইবাদত করো কার মডেলে? তুমি যখন রাজনীতি করো কার মডেলে? সত্যিই কি তুমি পরপারের প্রতি বিশ্বাসী? সত্যিই কি আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশী? তাহলে তোমার মডেল এপার আর ওপারের দাদা বাবুও হবে না, আমেরিকাও হবে না। সত্যিই কি তুমি রবের সাথে সাক্ষাতের প্রত্যাশী? সত্যিই কি তুমি পরপারের প্রতি বিশ্বাসী? তাহলে তোমার মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি স্কুলে পড়ো সমস্যা নেই, তুমি কলেজে পড়ো নো প্রবলেম, তুমি দেশে পড়ো বিদেশে পড়ো কোনো সমস্যা নাই, তুমি মাদ্রাসায় পড়ো কোনো সমস্যা নেই, তুমি সরকারি মাদ্রাসায় পড়ো সমস্যা নেই, তুমি ব্যবসা করো সমস্যা নেই, তুমি কৃষি কাজ করো সমস্যা নেই, তুমি কি উদ্যোক্তা সমস্যা নেই, তুমি চাকরি করো সরকার পরিচালনা করো কোনো সমস্যা নেই। কথা হলো একটা, তুমি কি রবের সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখো? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকেই তোমার জীবনের মডেল বানাতে হবে। এক কথা, এক কথা, পৃথিবীর আর কারো তন্ত্রমন্ত্র আর সভ্যতা, কারো সংস্কৃতিকে ধার করে আনার কোনো পারমিশন তোমার নাই। কার সংস্কৃতি নিয়ে আসছো তুমি? কারটা? তুমি না রবের সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখো? রব যেটা চয়েস করে সেটা করো, রব যেটা চয়েস করে সেটা করো। আমাদের দেশে ডাঁটের প্রাইম মিনিস্টার, যে নাকি এতদিন পর্যন্ত বলল অমুক পালায় না পালায় না, জনগণ গণভবনে গিয়ে আর পায় না আর পায় না। ঠিক বললাম না ভুল বললাম? এরাও, এদের কিছু কথার থেকে আমাদেরকে সবক নিতে হবে। শুধু তাদের দুঃখ দুর্দশার পালানো দেখে আনন্দ করলে হবে না। তাদের পালানো দেখে আনন্দ করলাম, তাদের দুঃখ দেখে উল্লাস করলাম না, না, লাভ নাই তো। আমি এই কথাটা খুব ঘন ঘন বলি, আজকেও বলি, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়। মাহফিলে আসেন নাই অসুবিধা নাই, আপনি বাসায় সোফায় বসাই ওয়াজটা শোনেন, বাসে তো দূরের কথাটা শোনেন, বাসে দূর আপনার বাড়ির পাশের মানুষ মুহাব্বত করে বলতেছে। বিগত স্বৈর শাসক, তাদের পতন, তাদের দুঃখ দুর্দশা দেখছেন না আপনারা? একজন ছিল অনেক বড় ডাটের বিচারপতি, কাউকে তো অক্কাই করত না। 116 জন হুজুরের নাম লিস্টে করলো, সেই লিস্টেড হুজুরদের আমি 37 নাম্বার। তাও আল্লাহ ভালো যে 2 নাম্বারে আমার ফালাই না, যে 2 নাম্বার হুজুর, তাহলে তো সব শেষ হয়ে যেত। 2 নাম্বার হুজুর হলে খারাপ না, 37 নাম্বার। কত দাপট দেখাইলো, ওর জানা ছিল না যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ,
রবের ধরা বড় ভয়ঙ্কর। শেষ পর্যন্ত তার বাড়ি থেকে তাকে কেউ বের করে দেয় নাই, নিজেই কয়েক লক্ষ টাকা নিয়ে পথ চলতে চলতে সীমান্ত এলাকায় কলার পাতার উপরে শুয়ে থাকলো, তারপরেও নিজের প্যাকেটটাও সংরক্ষণ করতে পারল না। প্যাকেট ছিঁড়ছে না? কথা বলেন না কেন? প্যাকেট ছিঁড়ে নাই। উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করেছে। স্পষ্ট বক্তব্য, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। কার সাথে? কার সাথে? আমার ভাইয়ের পাওয়ার চেয়ার চলতে পারে 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর। এ পৃথিবীতে নমরুদের আস্ফালন কম ছিল না, ফেরাউনের আস্ফালন কম ছিল না। রব বলে দাবি করেছে অনেকে, কই? কথা বলেন না কেন? কই? কিন্তু রব ছিলেন, আছেন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। যিনি ছিলেন, আছেন, থাকবেন, তার সাথে বিট্টি দিবা, চামড়া থাকবে না, চামড়া। এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। এটা রব্বুল আলামিনের সিস্টেম, লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ পাকের সুন্নাত, একটা সিস্টেমই এটা। স্পষ্ট আছে, আল কিবরিয়া ওয়া রিদাই। রব বলেন অহংকার আমার চাদর, এটা আমার স্পেশাল। এখানে কারো শেয়ার নাই, কেউ ভাগ নিতে পারবে না। অহংকার আমার চাদর। পৃথিবীর কেউ যদি অহংকার দেখায়, তাহলে সে আমার চাদর নিয়ে টানাটানি করে। রবের সাথে চাদর নিয়ে টানাটানি করলে সে কি চাদর গায়ে দিবে, না সিটকে ডাস্টবিনে পড়ে যাবে? আর একটু জোরে বলেন। রব্বুল আলামিনের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, তাহলে তো সে চাদর পাবে না, ছিটকে পড়ে যাবে। রব্বুল আলামিনের সিস্টেমই হলো এটা। পৃথিবীতে যে যত বড় দম্ভ দেখায়, রব তাকে তত ছোট জিনিস দিয়ে তার জীবনের শেষ ঘটায় দেয়। যেমন ফেরাউন, ফেরাউনের ভাবটা ছিল ব্যতিক্রম। কি বলে? কয় আনা রব্বুকুমুল আলা। পৃথিবীতে ছোটখাটো অনেক খোদার দাবিদার ছিল, কিন্তু আমি কিন্তু তাদের মতো না। তুমি কেডা? আমি সবচাইতে বড় খোদা, আলা। এর উপর আর কোনো খোদাই নাই। নাউজুবিল্লাহ বলবেন কি একটু? রব্বুল আলামিন তার দম্ভ শেষ করলেন কি দিয়ে? পানি দিয়ে। কথা বলেন না, কি দিয়ে? পানির আর এক নাম জানি কি? ভালো করে বলেন, পানির আর এক নাম জানি কি? যেই পানির অপর নাম জীবন, সেই পানি ফেরাউনের জন্য জীবন না মরণ? মরছে তো মরছে, চিত হয়ে পড়ে রয়েছে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা কি বলেন? তোর শরীরটাকেও পানি হজম করবে না, কোনো কিড়া মাকড়ও খাবে না। কেন? তুই দম্ভ দেখাইছস। আর কোন বান্দা যাতে দম্ভ না দেখায়, এজন্য তোকে শুট কি করে রেখে দিলাম। আর জানি কেউ দম্ভ না দেখায়। এরপরে আরেকজন দম্ভ দেখাইলো, তার নাম নমরুদ। খুব দম্ভ দেখাইলো। খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় খলিল, তার সাথে ভাব দেখায়। রব্বুল আলামিন তো ছেড়ে দিয়েছেন না, ধরছেন? তারে ধরলেন কি দিয়ে? সুস্থ মশা না প্রতিবন্ধী? আর একটু জোরে বলেন। সুস্থ মশা না প্রতিবন্ধী? প্রতিবন্ধী মশা দিয়া নমরুদ শেষ করছে। এরপরে শেষে এসে আর একজন দম্ভ দেখাইলো, তার নাম আবু জাহাল। খুব দম্ভ, খুব পাপ। নবীজি খানায় কাবার ওখানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মস্তক অবনত করেন, সেজদা দেয়, আর ও লেলিয়ে দেয়। কই কি? ওই যে উটের গুড়ি নিয়ে চাপায় দে, শেষ করে দে। এটা কর, ওইটা কর, সেটা কর। রব্বুল আলামিন তাকে শেষ করার জন্য কি বড় বাহাদুর পাঠাইয়া দিছিলেন? কারে পাঠাইলেন? কয়েকটা বালক পাঠাইলেন। বালক, বালক, বালেগো না হয় নাই, বালেগো হয় নাই, না বালেক বাচ্চারে পাঠাইয়া দিয়ে শেষ করলেন। মুহতারাম হাজিরিন, 24-এ আমাদের দেশে দম্ভ দেখাইলো যারা, তাদেরকে শেষ করার জন্য বাবা ব্যবহার করে নাই, পোলা পাঠাইয়া দিয়েছে। বাবা গেছে না পোলা গেছে? আর একটু জোরে বলেন। আমরা তো দেখলাম ইউটিউবে দেখলাম, এই 8-9 বছরের 7 বছরের এক বাচ্চা বক্সিং নিয়ে পুলিশকে খালি পেটের মধ্যে বক্সিং লাগাইতেছে।
আবার কি তর্জন গর্জন দিল, আরে পোলাও লাগলো না, মাইয়ারাই বক্তব্য দেওয়া শুরু করলো। এসে একটা মারবা 10টা আসবো, 10টা মারবা 100টা আসবো, 100টা মারবা 1000টা আসবো। এ বক্তব্য কি মোল্লাই দিছে? জঙ্গিবাদ বলার চান্স নেই। জঙ্গিবাদ বলার মোল্লা দেই নাই এ বক্তব্য। এ বক্তব্য দিয়েছে কারা? আপনাদের সোনার মেয়েরা। ছেলেরাও দেয় নাই। দম্ব যে যত দেখাবে তার অবস্থা তত খারাপ করবে, এটা রবের সিস্টেম। তবে এখান থেকে আমরা মজা নিলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। বিগত সময় যেমন তারা জুলুম করার কারণে তাদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ হয়েছে, ওই জাতীয় কাজ যদি আমরাও করি তাহলে আমাদেরকে শায়েস্তা করার জন্য পোলা পাঠাবে না, তখন নাতি পাঠায় দিবে। কি পাঠাবে? এই জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার। আমিও যদি সেই দখলবাদী শুরু করি, আমিও যদি সেই চাঁদাবাদী শুরু করি, আমিও যদি জুলুম করি, অবিচার করি, রব আমারেও, আর একটু জোরে বলেন, রব আমারেও ছাড়বেন। এই জন্য একজন মুসলিম সে জালেম হতে পারে না। প্রয়োজনে মজলুম হব, জালেম হব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রয়োজনে মজলুম হব, জালেম হব না। কারণ মজলুমের পক্ষে কে? আমি আমার আল্লাহকে আমার বিপক্ষে নিতে চাই না। জালেমের পক্ষেও আল্লাহ, জালেমের পক্ষেও আল্লাহ। এজন্য আমি কখনো আমার রবকে আমার বিপক্ষে দিতে চাই না। এজন্য আমরা কখনো জুলুম করব না। রাজি আছি ইনশাআল্লাহ। চাচা ভাতিজার উপরে জুলুম করব না, ভাতিজা চাচার উপরে জুলুম করবে না। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর উপরে জুলুম করবে না। স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না, স্ত্রী স্বামীর উপরে জুলুম করবে না। বাবা সন্তানের উপরে জুলুম করবে না, সন্তান বাবার উপরে জুলুম করবে না। এক মুসলমান আর এক মুসলমানের উপরে জুলুম করবে না, এমন কি কোনো হিন্দুর উপরেও জুলুম করবে না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? বিশ্ব নবীজির চরিত্র দেখে যেই পরিমাণে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, যুদ্ধ বিগ্রহ দিয়ে অত মানুষ মুসলমান হয় না। যদি ভুল থেকে নিজেকে বিরত রাখতে চান তাহলে নবীজি বলেন মান সামাতা নাজাত। কথা বলো না তাহলে ভুল হবে। আপনাদেরকে আমার ফ্যামিলি একটা মজার ঘটনা শোনাও। নোংরা কথা বের হয় না, কোন নবীজির মুখ থেকে জীবনে একটা ফাহেসা শব্দ বের হওয়ার ইতিহাস পৃথিবীর কেউ দেখাইতে পারবে না। শুদ্ধ ভাষায়, সুন্দর ভাষায়, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, সফট, অত্যন্ত বিরিফক, এই জাতীয় ভাষায় কথা বলা এটা পয়গম্বরের সুন্নাত। তিনি বলতেন নরম ভাষায়, ভদ্র ভাষায়, শালীন ভাষায় কথা বলো। দুঃখের কথা, আমরা এখন ফেসবুকে গেলে একজন আর একজনের বিরুদ্ধে কি শব্দ লেখে, কি যে লেখে। এ ফেসবুকের বন্ধুরা, ছোট ভাইয়েরা, ফেসবুকে লেখা মানতে কিন্তু ভয়ঙ্কর। ফেসবুকে আমি যে আজকে লেখাটা দিলাম, আমি মরে যাওয়ার পরেও, আমার ফোন হারায় যাওয়ার পরেও ওই অ্যাপসের মধ্যে আমার লেখা কিয়ামত পর্যন্ত ভাসতেই থাকবে। যে কোনো মুহূর্তে কোম্পানি আমার ওই 200 বছর আগের কথাটা বের করতে পারবে, অথবা ইসরায়েল বের করতে পারবে। ইসরায়েলের সাথে তাদের এই কন্ট্রাক্ট আছে। আমেরিকা পারবে না, আমার দেশের গোয়েন্দাও পারবে না, ওরা পারবে। আমি যেই পচা কথাটা লিখে দুনিয়ার থেকে চলে গেলাম, কবরের ভিতরে তো আমার দেহের গোশতগুলি মাটির সাথে মিশে গেছে, তখনও স্কিনের মধ্যে আমার পচা কথাটা চলতে আছে। এটা আমার জন্য মঙ্গল? কথা বলেন না কেন? এটা আমার জন্য মঙ্গল? নবীজির চরিত্রে চরিত্রবান হই। মা কানান নবী ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। নবী যে জাতীয় কথা কখনোই বলতেন না। আমাদের মেহমান এসে পড়ছেন। কি হুজুর? জি জি, ঠিক আছে, আছে আছে, রেডি আছে, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আজকের থেকে একটা প্রতিজ্ঞা করতে পারি, নবীজির সুন্নতের অনুকরণে আমরা আর কোনোদিন পচা কথা মুখ থেকে বলবো না। এ ভাই, ওইদিকে তাকানো সুন্নত না নবীজির এই কথা শোনা সুন্নত? ভাই তো আসবেনি,
চেহারা তো এখানে বসবে, লাইট তো আছেই, তাছাড়া ওদের ওর নিজের চেহারাতেই এক লাইট, আমার মতো কালাকুলা না। ইনশাআল্লাহ আসবেন, তখন দেখতে পারবেন। আমি যেই কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে আজকে আমরা এখানে এটা করতে পারি যে ইনশাআল্লাহ আর একটা নোংরা শব্দ কোনো মানুষের জন্য তো দূরের কথা, মুখ থেকেই বের করব। রাজি আছি? বিশ্বনবীজির এক সাহাবী জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীজির সাথে তার জীবনের প্রথম সাক্ষাৎকার বয়ান করেছেন। ওই সাক্ষাৎকারের মধ্যে আছে, উনি নবীজিকে বললেন, ওগো নবীজি, আমাকে কিছু নসিহত করেন। নবীজি তাকে যেই নসিহতগুলি করেছিলেন তার ভিতরে একটা ছিল, লা তাসুব্বান্না আহাদা, জীবনেও কাউকে বকা দিও না, ফাহিশা কথা বলো না। সাহাবী বলেন, বিশ্বনবীজির এই নসিহত শ্রবণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত কোন মানুষ তো দূরের কথা, কোন উট, কোন ছাগল, কোন দুম্বাকেও আমি কখনো বকা দেই নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা নবী চরিত্রে চরিত্রবান হতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের অনেকটাই সুন্দর আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পোশাকে পয়গম্বরের সুন্নত আছে, পরনের সুন্নত আছে, ঘুমানোর সুন্নত আছে, ওয়াশরুমে যাওয়ার সুন্নত আছে, মসজিদে ঢোকার সুন্নত আছে, সব ক্ষেত্রেই নবীজিকে মেনেই চলছি আলহামদুলিল্লাহ। আরো কিছু বিষয়ে যদি আমি নবীজিকে মডেল মানি, আমার লস না লাভ? পারবো তো ইনশাআল্লাহ মানতে? মুহতারাম হাজিরিন, আমার ভাই এসে পড়েছেন। আমি তো অনেক জায়গায় বলি, ভাইও বলেন। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আব্দুল বাসেত